40 নম্বর মামলা 2025 সালে হঠাৎ করে মানে আমার প্রতিষ্ঠানে বৈকেল বেলা এসআই মানে নাম কেউ না সামিনুর এসআই উনি আমার প্রতিষ্ঠানে যান, যাই আমাকে বলেন যে আপনাকে ওসি সাহেব ডাকতেছে। ওসি সাহেব ডাকতেছে কি ব্যাপার, আমাদেরকে অনেক সময় ডাকে গাড়ি টাড়ি কেনার জন্য, হয়তো একটা পরামর্শ নেওয়ার জন্য, অথবা অনেক সময় গাড়ি হেল্পের জন্য আমাদেরকে ডাকে। যে আমি থানায় আসলাম, ওনার সাথে আসার পর আচ্ছা এটা আমি পরে তারপরে আমার বিস্তারিত বলি আর কি। আচ্ছা তারপরে মামলা করে, মামলাতে আমাকে নিয়ে আসে থানায়, নিয়ে এসে দেখি যে ওই উকিল মানে থানায় বসে আছে। ওসি সাহেব আমাকে বলতেছে যে ব্যাপার, আপনি গাড়ি বিক্রি করছেন, গাড়ি দেন না কেন? আমি বললাম যে গাড়ি দেবো না কেন, আমার ব্যবসায় তো হচ্ছে গাড়ি ব্যবসা। যে 1 লাখ টাকা আমাকে বুকিং দেয় তাকে আমি মানি রিসিপ্ট দিই, আর উনি 20,50,000 টাকা আমাকে দিয়েছেন, তাহলে উনি ওনার কাছে গাড়ির কাগজ থাকবে, ট্যাক্স, ফিটনেস, ব্লু বুক এগুলো থাকবে, প্লাস গাড়ির ডকুমেন্ট যেটা দিয়ে নাম ট্রান্সফার করা হয় এগুলো থাকবে ওনার কাছে। দেখেন স্যার আপনার আছে কিনা। সে বলতেছে ওগুলো আমরা পরে দেখবো। উনি একটা মানে এগ্রিমেন্ট করছে 300 টাকা, ভুয়া এগ্রিমেন্ট, মানে আমার স্বাক্ষর দেখছে, আমি কীভাবে স্বাক্ষর করি মামলায় সেটা দেখে উনি ডুপ্লিকেট করার চেষ্টা করছে আর কি। আচ্ছা তারপরে নিয়ে আসার পর বলতেছে যে ওনার সাথে মীমাংসা করেন। ওসি সাহেব বলতেছে যে আমি বললাম যে ভাই আপনি তো আমার উকিল, আপনার কাছে তো আমরা বিশ্বাস করে সব কিছু কাগজপত্র দিই, তারপরে আপনি কেন এই ধরনের আমার ক্ষতি করার জন্য চেষ্টা করতেছেন? তখন উনি বলতেছে যে ব্যাপার আপনাকে মানে 10 লাখ টাকা দিতে হবে, উকিল আমাকে বলে, তাহলে আমি এটা মীমাংসা করবো, না হলে করবো না। আমি বললাম যে 10 লাখ টাকা তো 2-1 টাকা না, আপনি আমাকে 20 লাখ টাকা 20টা টাকা দেননি গাড়ি কেনার জন্য, আপনি বরঞ্চ আমার কাছ থেকে আরও এই যে উকিলের ফি সহ শুরু করে বিভিন্ন ধরনের টাকা পয়সা আমি দিয়ে থাকি, সে আপনি আমার ক্ষতি করেন না ভাই। আমি একটা সাধারণ ব্যবসায়ী, আমি পান খাই না, সিগারেট খাই না, কারণ কোনো আজেবাজে লোকের সাথে চলাফেরা করি না, আমি ছোটোবেলা থেকে আমি ব্যবসা করি। আমি ব্যবসা করে আমার 2টা মেয়ে, আমি তাদেরকে মানে অনার্স ফাইনালে পড়াইতেছি। আমার ওয়াইফ সে মাস্টার্স কমপ্লিট করা। আমি মানে কোনো আজে বাজে আমি মানে পছন্দ করি না, আজে বাজে লোকের সাথে চলাফেরাও করি না। ভাই আপনি আমার কেন ক্ষতি করবেন? আপনি মেহরবানি করে আমাকে এখান থেকে মানে করেন। আমি একটা সম্মানিত ব্যক্তি, আমি ব্যবসা করি, বগুড়া জেলা সহ গোটা বাংলাদেশে আমার ব্যবসা।